একটি বক্ররেখার দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটি বিগত 17, 12 এবং আরও বেশ কয়েকটা বোর্ডে এসেছিল, বাট সেগুলো আমি এখানে মেনশন করিনি। তো আমরা এই উপপাদ্যটা এখন প্রমাণ করব। ঠিক আছে, অর্থাৎ চাপ দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন প্রতিষ্ঠা করব। ঠিক আছে, তো আমরা জানি অবস্থান ভেক্টর r ইকুয়াল টু i x প্লাস jy প্লাস k z এবং স্পর্শক ভেক্টর t ইকুয়াল টু dr বাই ds। তো এখন আমরা কি করব, আর এর জায়গায় এই মানটা বসাই দিব। তাহলে এই মানটা যদি বসাই তাহলে ds অফ i x প্লাস jy প্লাস kz। তাহলে আমাদের এটা আসবে, আইটা কোথায় আসবে, সামনে চলে আসবে। তাহলে হবে কি dx বাই ds। একই রকমভাবে যেটা সামনে চলে আসবে তাহলে dy বাই ds। একই রকমভাবে কে সামনে চলে আসবে তাহলে dz বাই হচ্ছে ds। ওকে, এখানে t হলো একক ভেক্টর, এখানে t হলো একক ভেক্টর। সুতরাং মডুলাস অফ টি ইকুয়াল টু কত হবে, 1 হবে। তাহলে এবার আমাদের এই যে টি সমান সমান যে মানটা বের করছি সেই মানটা এখানে বসাই দিব। যেহেতু মডুলাস তাহলে এটার কি হবে, মান হবে। তাহলে প্রথম কাজ, প্রথমত হচ্ছে কি রুট ওভার দিয়ে আই এর সহগের উপর স্কোয়ার, আই এর সহগ, তারপর হচ্ছে জে এর সহগ, তারপর হচ্ছে কে এর সহগ, এগুলোর উপরে স্কোয়ার। তাহলে আই এর সহগ কি ডিএক্স বাই ডিএস, তারপর স্কোয়ার প্লাস একই রকমভাবে ডিওয়াই বাই ডিএস হোল স্কোয়ার, ডিজেড বাই ডিএস হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, এবার আমরা এই রুট ওভারটাকে তুলে ফেলবো। তাহলে তুলে ফেললে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে ডিএক্স বাই ডিএস হোল স্কোয়ার, ডিওয়াই বাই ডিএস হোল স্কোয়ার, ডিজেড বাই ডিএস হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে আমরা সাইড নোট দিতে পারি বর্গ করে। ওকে, এবার হচ্ছে আমরা মানে প্রমাণ করার জন্য এখানে কিছু কাজ করতে হবে। ডিএক্স বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএস। তাহলে দেখো তো আমি এখানে ডিইউটা বাড়তি নিয়েছি, তাহলে উপরে নিচে কাটাকাটি গেলে আবার আমরা আগের লাইনটাই পাবো। ঠিক একই রকমভাবে এটাও করব, ডিওয়াই বাই ডিইউ, তাহলে ডিইউ বাই ডিএস এর উপরে হোল স্কোয়ার। একই রকমভাবে ডিজেড বাই ডিইউ, ডিইউ বাই ডিএস তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 1। ওকে, এবার দেখো এই ডিইউ স্কোয়ার ডিইউ স্কোয়ার ডিইউ স্কোয়ার সব জায়গায় আছে। তাহলে আমরা এটা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে বা ডিইউ বাই ডিএস এটা আমরা কমন নিলাম। তাহলে কমন নিলে এখানে কি থাকবে, ডিএক্স বাই ডিইউ তার উপরে হোল স্কোয়ার। একই রকমভাবে এখানে থাকবে ডিওয়াই বাই ডিইউ হোল স্কোয়ার। একই রকমভাবে এখানে থাকবে ডিজেড বাই ডিইউ হোল স্কোয়ার ইকুয়াল টু কি 1। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এইটা আমার কি আছে, গুণ আছে, ওদিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে বা
dx by du হোল স্কোয়ার, dy by du হোল স্কোয়ার, dz by du হোল স্কোয়ার। দেখো এটা 1 বাই এটা হবে, তাই না? তাহলে 1 বাই যদি, তাহলে ভাগটাকে গুণ করে দিলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাহলে আমাদের আসবে কি ds বাই du হোল স্কোয়ার। এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার ভেক্টর r ইকুয়াল টু i অফ x j অফ y k z, এটাকে আমরা এখন ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব। করি, তাহলে ইউ এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমার এটা কি হবে, dr বাই du ইকুয়াল টু, আইটা আমার ফ্রি থাকবে, তাহলে dx du dy du dz du। এখন আমরা এটাকে কি করব, পরম মান করব, মানে এটার মডুলাস বের করব। তাহলে আমাদের মডুলাসের মান কি হবে, আই এর সহগের উপর স্কোয়ার রুট ওভার দিয়ে, তাহলে আই এর সহগের উপর স্কোয়ার হলে কি হবে, dx du হোল স্কোয়ার dy du হোল স্কোয়ার dz du হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি করব, আমাদের এই রুটটাকে উঠাইতে যাব, মানে উঠাবো আর কি। ঠিক আছে, তাহলে বা মডুলাস dr বাই du হোল স্কোয়ার, তাহলে আমাদের এটা রুট ওভারটা কি যাবে, কেটে যাবে, তাহলে হবে কি dx বাই du হোল স্কোয়ার dy du হোল স্কোয়ার dz du হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার হচ্ছে আমরা 1 ও 2 নং সমীকরণ দেখো। 1 নং সমীকরণের যে ডান দিকে, বাম দিকে যেটা আছে, 2 নং সমীকরণের বাম দিকে, ডান দিকে সেই জিনিসটাই আছে। আমরা 1 ও 2 নং সমীকরণ হতে কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নং হতে পাই, তাহলে 1 ও 2 নং হতে কি পাই, ds বাই du হোল স্কোয়ার ইকুয়াল টু মডুলাস dr বাই du হোল স্কোয়ার। এবার আমরা বর্গমূল করব, এবার আমরা কি করব, বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে কি হবে, উভয় দিকে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে কি আমাদের, বা ds du ইকুয়াল টু dr বাই du। ঠিক আছে, এইটুক হয়। এবার হচ্ছে ds বাই du ইকুয়াল টু মডুলাস, এই যে দেখো এখানে একটা ডট দিলাম, এটা দ্বারা কি বোঝাইছে, একবার অন্তরীকরণ, অর্থাৎ dr বাই du। এবার হচ্ছে আমার যেহেতু কি বের করতে বলছে, চাপ দৈর্ঘ্য, তার মানে কি ds, কি বের করতে বলছে, ds বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, ds ইকুয়াল টু আর ডিউ, এটুক হয় আমাদের। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এটার একটা সীমা নিব, কি নিব, সীমা নিব। ঠিক আছে, তো আমরা যদি সীমা নেই তাহলে দেখো ইউ হচ্ছে আমার কি শেষ সীমা, তাহলে ইউ এর আদি সীমা কি হবে, ইউ নট হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন লিখতে পারি যে, এটা লিখতে পারি যে ইউ নট হতে ইউ সীমায়, ইউ সীমায় সমাকলন করি, সমাকলন করে পাই। তাহলে আমরা এখন এটাকে কি করব, সমাকলন করব। তাহলে সমাকলন করলে কি হবে, ডিটা তো আর থাকবে না, তাহলে এস ইকুয়াল টু, এটার লিমিট হবে কি, আদি মানে লোয়ার লিমিট, আর হচ্ছে আপার লিমিট, এরপর হচ্ছে কি আছে, এটা আমাদের আছে। ঠিক আছে, তাহলে এটা যা আছে আমাদের
তাই এরপর হচ্ছে ডিইউ। এটাই হচ্ছে আমাদের কি চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, অর্থাৎ প্রতিষ্ঠা করা হলো বা প্রমাণিত, যেটা মন চায়। বা এটা যেহেতু প্রমাণ আমরা করতে যাচ্ছি, তাহলে আমরা প্রমাণিত লিখি, ঠিক আছে? প্রতিষ্ঠা করা হলো, বা না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে এই হলো মূলত আমাদের প্রশ্নটার সমাধান। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।